আজ সোমবার ১৬ই জুন বাংলাদেশের ইতিহাসে এক কালো দিন, যখন সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছিল। ১৯৭৫ সালের এই দিনে স্বাধীনতার পর গণতন্ত্রের চেতনার পক্ষে এক চরম আঘাত হানে তৎকালীন শাসক গোষ্ঠী। তারা জনগণের মতামতকে স্তব্ধ করে একদলীয় বাকশাল কায়েম করে দেশের গণমাধ্যমে এক অন্ধকার যুগ শুরু করেছিল। তখনকার শাসকরা দেশব্যাপী সংবাদপত্রগুলোকে নিজেদের অনুগত বানিয়ে বাক স্বাধীনতা, চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা পুরোপুরি বন্ধ করে দেয়। এর ফলে হাজার হাজার সাংবাদিক বেকার হয়ে পড়ে, তাদের জীবনের অন্ধকার ভবিষ্যৎ দেখা দেয়। তবে এই দুঃসময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন করেছিলেন এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে দেশের মানুষের মৌলিক অধিকারের প্রতি সম্মান দেখিয়েছিলেন। কিন্তু স্বাধীনতা পরবর্তী সরকারের ক্ষমতার অপব্যবহার আজও থেমে নেই। সংবাদপত্রের স্বাধীনতা সংকুচিত করতে একের পর এক কালো আইন প্রণয়ন করেছে সরকার। এদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ফেসবুক স্ট্যাটাসে এমনই এক প্রতিবাদ করেছেন। তিনি তার পোস্টে উল্লেখ করেছেন, ১৯৭৫ সালের ১৬ই জুন তৎকালীন শাসকগোষ্ঠী গণতন্ত্রের মূল চেতনা খর্ব করে একদলীয় বাকশাল কায়েম করেছিল। তারা সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, যা ছিল গণতন্ত্রের শ্বাস প্রশ্বাস। তারেক রহমান আরও বলেন, আজকের দিনে সেই চেতনার প্রতি বিশ্বাসঘাতকতার পুনরাবৃত্তি হচ্ছে। শেখ মুজিবুর রহমানের মতো তার মেয়ে শেখ হাসিনাও সেই একদলীয় ব্যবস্থার পুনঃপ্রবর্তন করেছেন। নতুনভাবে বিভিন্ন কালো আইন প্রণয়ন করে সাংবাদিকদের উপর অত্যাচার চালানো হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই সকল ড্রাকোনিয়ান আইন তৈরি করে সংবাদপত্র এবং মত প্রকাশের স্বাধীনতাকে ভয়াল দুর্গে বন্দী করা হচ্ছে। তিনি আরও বলেন, তবে স্বাধীনতা পরবর্তীকালে গণমাধ্যমের স্বাধীনতা কিছুটা ফিরে আসে, কিন্তু আজও পুরোপুরি এই স্বাধীনতা মেলেনি। সাংবাদিকরা এখনও ক্ষমতার শোষণের শিকার। আমি বিশ্বাস করি, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করলে দেশে গণতন্ত্রের নিরাপত্তা ও স্থায়িত্ব বজায় থাকবে। এছাড়া জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক মোহাম্মদ সার্জিস আলমও তারেক রহমানের বক্তব্যে একমত পোষণ করে মন্তব্য করেন, গণতন্ত্রের অগ্রগতির জন্য সংবাদপত্রের স্বাধীনতা অপরিহার্য। কিন্তু বর্তমানে অনেক সংবাদপত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বা টিআরপি পাওয়ার আশায় ভিত্তিহীন প্রোপাগান্ডা ছড়িয়ে দেয়। তাদের এই কাণ্ডের কারণে অনেকের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় এবং এর পরিণতি সাধারণ মানুষকে ভোগ করতে হয়। তিনি বলেন, যদিও ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার স্বাধীনতা প্রয়োজন, তবে এর অপব্যবহার বন্ধ করতে প্রয়োজনীয় আইন তৈরি করা উচিত, যাতে এই সমস্যার সমাধান হয়। এমন একটি পরিস্থিতিতে দেশের গণমাধ্যমে স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য গণতন্ত্রের পক্ষে সবাইকে একযোগে কাজ করতে হবে। স্বাধীনতা, গণতন্ত্র এবং বাক স্বাধীনতার বিরুদ্ধে এই অন্ধকার শক্তির বিরুদ্ধে আমাদের জেগে উঠতে হবে। দেশের গণমাধ্যমের স্বাধীনতা একটি মূল্যবান সম্পদ, যা আমাদের দেশের সভ্যতা, ইতিহাস ও সংস্কৃতির প্রতিফলন। এটি বিপন্ন হলে পুরো জাতি বিপন্ন হয়ে যায়।